আপনাদেরকে আহ্বান জানাবো, আসুন আমরা সিরাতের আলোয় জীবন গড়ি। আর যেহেতু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্যানারে আজকের আমাদের এই যে প্রোগ্রাম হচ্ছে, আপনারা সবাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সম্পর্কে কম বেশি কি জানেন, আরও জানবেন। আজকে যারা আলোচক আছেন তারা আলোচনা করবেন ইনশাল্লাহ। আমি শুধু সংক্ষেপে এতটুকুই আলোচনা করব, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কি চায়, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমরা কেন করব। দেখেন, ইসলামী ছাত্র আন্দোলনের বাংলাদেশের একটা চমৎকার লক্ষ্য আছে। জাহিলিয়াতের সকল প্রকার আধিপত্যের অবসান ঘটিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী খোলাফায়ে রাশেদার নমুনায় সাহাবায়ে কেরামের অনুসৃত পথে ব্যক্তিজীবন গঠন এবং সমাজের সর্বস্তরে পূর্ণদিন বাস্তবায়ন। এখানে অনেকগুলা বিষয় নিয়ে আসছে। দেখেন, আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব না। প্রথমেই যে কথাটা আছে সেটা হলো জাহিলিয়াতের আধিপত্যের অবসান। তাহলে জাহিলিয়াতটা কি? আমরা সাধারণত জানি যে যদি একেবারে সাধারণ ভাষায় বলি, আমার যেটা স্বাভাবিকভাবে হওয়ার কথা তার বিপরীত হওয়াটাই কি, যে জাহিলিয়াত। তাহলে এখন যদি আমি আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে আমার সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় জীবনে যদি আমি তাকাই, তাহলে সেইখানে আমরা অসংখ্য জাহিলিয়াত কি দেখতে পারবো। তাহলে যদি সহজ একটা উদাহরণ দেই, ধরেন আমাদের স্কুল কলেজ, এখানে আমাদের সহশিক্ষা আছে না? তাহলে আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা কি ঠিক? অবশ্যই কি না, ঠিক না। তাহলে আমি আপনি যদি ধরি যে এটা আমার একটা কি জাহিলিয়াত, তাহলে এখানে কি করতে হবে? এই স্কুল কলেজটা আমাদেরকে বন্ধ করে দিতে হবে। বিষয়টা কীরকম? হ্যাঁ, হইতে পারে বন্ধ করে দিতে হইতে পারে, কিন্তু এই স্কুল কলেজ যদি আমরা বন্ধ করে দেই, এইখান থেকে আমরা যে উপকারটা পাচ্ছি সেটা কি আসবে? সেটা কিন্তু আসবে না। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এইখানে তাদের লক্ষ্যটা চমৎকার করছে, যেটা হলো জাহিলিয়াতের আধিপত্যের অবসান। আধিপত্যটা কি? আধিপত্যটা হলো যতটুকু হয়েছে তার চাইতে কি না বাড়া। এখন স্কুল কলেজ ভার্সিটি যেখানে আছে ঠিক সেখানেই কি যে থাকবে, এটা আমার একেবারে ভেনিশ করে দেওয়ার কি নাই, দরকার নাই। শুধু কি করব, আমার যদি সক্ষমতা হয়, আমার যে সহশিক্ষা বা এখানে যেই জিনিসগুলা আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলাদা করা দরকার, সেই জিনিসগুলো কি করে দিব, আলাদা করে দিব। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা লগ্নের পর থেকেই এদেশের ছাত্র সমাজের যে কোনো ন্যায্য অধিকারে তারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। আপনারা তো অবশ্যই দেখতে পাবেন যে 24 যে জুলাই গণঅভ্যুত্থান হলো, সেখানে ইসলামী ছাত্র আন্দোলনের ভূমিকা কতটা ছিল। এমনকি যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমাদের নারী শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হইল, সেই দিন আমার মনে হয় যে সর্বপ্রথম এই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশেই আপনার প্রেস ক্লাব থেকে মিছিল শুরু করে পল্টন চত্বরে এসে শেষ করেছে। এমনকি সেইখান থেকেই ছাত্রলীগ নিষিদ্ধের দাবি তুলেছে। এর আগে থেকেও ছাত্র আন্দোলন সবসময় ক্যাম্পাসে অপরাজনীতি, অপসংস্কৃতি, সন্ত্রাস এগুলোর বিরুদ্ধে কি সোচ্চার ছিল। কিন্তু 24 জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রলীগের যে নিষিদ্ধ, এটার দাবি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রথম তুলেছিল। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা কর্মী, দায়িত্বশীল যারা আছেন, সবসময় তারা কি মাঠে ছিল। এরপরে আপনারা আরও দেখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ 24 জুলাই গণঅভ্যুত্থানে কম বেশি অনেক দলই হয়তোবা ছিল, কিন্তু তাদের রাজনৈতিক ব্যানারে কেউ নামার সাহস বা সক্ষমতা অর্জন করতে পারে নাই। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশেই তাদের দলীয় ব্যানারে সর্বপ্রথম 24 জুলাই গণঅভ্যুত্থানে নেমেছে। তাহলে এই যে মানে সংক্ষিপ্ত আলোচনায় যেটুকু বোঝানো সেটা হলো বাংলাদেশের ছাত্র সমাজের যা যা দরকার, যেই অধিকার, তার সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশও ছিল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশও ছিল এবং থাকবে ইনশাল্লাহ। সর্বশেষ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে যেই সিরাত সেমিনার আজকে আয়োজন করা হলো, এর আগে আমাদের 2টা বিভাগ ছিল, বক্তৃতার প্রতিযোগিতা এবং আমাদের অনলাইন কুইজ প্রতিযোগিতা। এই অনুষ্ঠানগুলা আমাদের প্রাইভেট শাখার পক্ষ থেকে এইবারই প্রথম। যারা আপনারা অংশগ্রহণ করছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা, এমনকি যারা আজকে উপস্থিত আছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা। আর সর্বশেষ আমাদের এই আয়োজনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, সেটার জন্য আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি। অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের ত্রুটিগুলো ধরিয়ে দিবেন, পরামর্শ দিবেন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আপনাদের নিয়ে পথ চলবে, প্রাইভেট শাখা প্রাইভেট এনদের নিয়েই পথ চলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।